শুভ বুধবার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি মা দুর্গার কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা না অনেকটা দেরি হয়ে গেল, কারণ আজকে রিতের ভ্যাকসিন হয়েছে। আর যারা মারা তারা তো জানোই, বাচ্চার ভ্যাকসিন হলে অনেক কিছু প্রবলেম ফেস করতে হয়। তো যাই হোক, আজ সকালেই ওই জন্য ঠিক করেছিলাম কোনো সবজি করব না আজকে। আজকে ভাতের সাথে এমন একটা রেসিপি করব যেটা দিয়ে ভাত খাওয়া যায় এবং চেটেপুটে খাওয়া যায় পুরো। আর এই রেসিপিটা একবার বানালে মনে হবে বারবার বানাবো। শুধু মুসুর ডাল বাটা থাকলেই হবে। তো সেই জন্য আমি সকাল সকাল মুসুর ডালটা ভিজিয়ে দিয়েছিলাম। আর মুসুর ডালটা ভিজিয়ে দেওয়ার পর ওটাকে বেটে নিলাম। ভ্যাকসিন দিয়ে এসেছি, তারপরে জিৎ এখন একটু খেলছে বসে বসে, এখনো ব্যথাটা খুব একটা শুরু হয়নি। তো আমি ভাবলাম রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই, কোন সময় ব্যথা শুরু হয়ে যাবে তখন আর রান্না করতে পারবো না। প্রথমে মুসুর ডালটা বেটে নিলাম, তারপর মুসুর ডালের মধ্যে নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো আর পেঁয়াজ লঙ্কাটা গ্রেট করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। আর ডিমটা নিজের পরিমাণ মতো দিতে পারো, 3টে 4টে 2টো 1টা, যেরকম ইচ্ছে দিয়ে ওটাকে বেশ ভালো করে ফেটিয়ে রেখে দিলাম। আর এইদিকে 2টো আলু কেটে নিলাম। এবার প্রথমে কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো বেশ ভালো করে ভেজে নিচ্ছি। বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এখানেই আলু হাফ সেদ্ধ হয়ে গেছে। এই এত সুন্দর ভাজা হয়েছে, এটাতেই হাফ সেদ্ধ হয়ে গেছে। এরপর যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটাই অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। বিশ্বাস করো, বড়াগুলো এত টেস্টি হয় খেতে। গরম গরম ভাজতে ভাজতেই আমার শেষ হয়ে যায়। বাবাই নিয়ে চলে যায়, বাড়িতে বাবা থাকলে খাই, বরমশাই খায়। এতটাই টেস্টি হয়। আর যেটার তরকারি হয় সেটা তো আরো দারুণ। একবার তোমরা বানিয়ে দেখো, দারুণ লাগবে। আর একটা বড়া এত বড়ই হয় সাইজে যে ওটাতেই পেট ভরে যায়। তো এইদিকে বড়াগুলো ভাজা হয়ে গেল, তারপর সেই তেলেই দিয়ে দিলাম 5 ফোড়ন, তারপর কুচি পেঁয়াজ দিয়ে দিলাম। কুচি পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটা 50% ভেজে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। বেটে রাখা পেঁয়াজটা ভাজার পর দিয়ে দিলাম আদা, রসুন আর লঙ্কার পেস্ট। এরপর বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিলাম হলুদ আর লবণ আর কেটে রাখা টমেটো। এরপর বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেওয়ার পর আবার বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি সব মশলাগুলো একসাথে। বেশ ভালো একটা গন্ধ বেরোচ্ছে। আর এইসব মশলা তো বাড়িতেই থাকে সব কিছুই, এমন কিছু নেই যেটা যে বাইরে থেকে কিনে আনতে হবে। আর গরমের দিনে এই একটা রেসিপি দিয়ে ভাত খেলেই আর কিচ্ছু চাই না। দারুণ হয় খেতে, খুব একটা রিচও হয় না, একদম হালকা পাতলা ঝোল মতো করবে। আর বড়াগুলো তো বলারই নয়, একদম নরম তুলতুলে খুব সুন্দর হয়। এরপর দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ। কাশ্মীরি মির্চটা দিলে বেশ একটা ভালো কালার আসে। এরপর দেখো বেশ ভালোভাবে তেল ছেড়ে গেছে। তেল ছেড়ে যাওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে বেশ ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আলুটা 60% মতো সেদ্ধ হয়ে গেছে। একটু জল দিলাম সে আর একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। তারপর একটু ফুটে উঠলে একটা একটা করে বড়াগুলো দিয়ে দিতে হবে। বড়াগুলো দিয়ে দেওয়ার পর আরেকটু ফুটে উঠলেই রেডি। তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি অতি অবশ্যই জানিও। তোমরা বাড়িতে অতি অবশ্যই বানিও। আর লাস্টে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে খাবারটার একটা আলাদাই স্বাদ হয়ে যায়, তাই না? এরপর দেখো খাবার নিয়ে বসে পড়েছি। দেখো বড়াটা কি নরম তুলতুলে হয়েছে। আর এই বড়া দিয়ে ভাত খেতে দারুণ লাগে। তোমরা বানিও কিন্তু বাড়িতে। আর অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো আজকের রেসিপিটা। টাটা, বাই।